হলো একটু আমরা সেটা দেখি। মথুরায় সকাল হতেই সেই কন্যা যখনই ক্রন্দন আরম্ভ করেছে, সঙ্গে সঙ্গে সব দ্বারপালগণ জাগ্রত হয়ে গেছে। দৌড়ে এসে দেখলেন কি হয়েছে, দেবকীর কন্যা হয়েছে। দৌড়ে গিয়ে ভোজরাজ কংসকে খবর দিলেন, মহারাজ মহারাজ কি হয়েছে? দেবকীর অষ্টম সন্তানের জন্ম হয়েছে। কিন্তু হলো কি, বলে একটি কন্যা হয়েছে, মেয়ে হয়েছে। কিন্তু অষ্টম গর্ভ তো পুত্র হওয়ার কথা, কন্যা হলো কি করে? নিশ্চয়ই এটা দেবতাদের চাল। আমি দেবতাদের চাল বুঝে গেছি, ছেলের জায়গায় মেয়ে হয়ে এসেছে, তাও আমি ছাড়বো না। সঙ্গে সঙ্গে কংস দ্রুত গতিতে গিয়ে দেবকী বসুদেবের কোলের থেকে সেই কন্যাকে ছিনিয়ে নিল। দেবকী জোরে জোরে কাঁদছে, দাদা ছেড়ে দাও ছেড়ে দাও, এ তো একটি কন্যা, এর থেকে তো তোমার কোনো ভয় নেই। কংস বলছে, কন্যা বলে যে আমি ছেড়ে দেবো তা নয়। এই সংসারে কন্যা বলে কখনো তাকে দুর্বল মনে করবে না। স্ত্রী হলো শক্তির স্বরূপ, স্ত্রীকে শক্তি, খুব মন দিয়ে শুনবে। স্ত্রী যদি নিজেকে দুর্বল মনে করে তবেই সে দুর্বল, আর স্ত্রী যদি নিজেকে শক্তি মনে করে তাহলে সংসারে স্ত্রী থেকে বড় শক্তি আর কারোর মধ্যে নেই। প্রেম সে বলো রাধে। মহিষাসুরকে যে মেরেছিল সেও একটি স্ত্রী ছিল, তাই তো? চন্ডমুন্ডকে যে মেরেছিল সেও স্ত্রী ছিল। শুম্ভ নিশুম্ভকে যে মেরেছিল সেও স্ত্রী ছিল। রক্তবীজকে যে মেরেছিল সেও স্ত্রী ছিল। সুতরাং আমি কন্যা বলে যে ছেড়ে দেবো তা নয়। সঙ্গে সঙ্গে নিয়ে যখনই মহারাজ মারতে উদ্যত হয়ে আছাড় দিতে গেছেন, হাত থেকে ছাড় পেয়ে সেই কন্যা কংসের মাথায় লাত মেরে সোজা আকাশে উড়ে গেলেন। দিব্য অষ্টভুজা রূপ ধারণ করে অট্টহাস করতে লেগেছেন, আরে মূর্খ কংস, তুই আমাকে কি মারবি? তোকে যে মারবে সে তো এই ব্রজমণ্ডলেই অন্যত্রে কোন যদুবংশীর গৃহে জন্মগ্রহণ করেছে। বলে সঙ্গে সঙ্গে সেই দেবী অন্তর্ধ্যান হয়ে গেলেন। অন্তর্ধ্যান হয়ে তিনি বিন্ধ্যাচল পর্বতে গিয়ে নিবাস করেছেন। তাতে তার নাম হলো বিন্ধ্যবাসিনী। কি নাম হয়েছে? বিন্ধ্যবাসিনী। বলিয়ে বিন্ধ্যবাসিনী মাইয়া কি জয়। আর আজও মা ভগবতী যোগমায়া সেখানে বিন্ধ্যবাসিনী রূপে বিদ্যমান রয়েছেন। এবার কংস দেবকী বসুদেবের কাছে ক্ষমা যাচনা করছে, আমি দেবতাদের চালে ফেসে গেছি, আমি বুঝতে পারিনি, আমার শত্রুকে অন্যত্র জন্মগ্রহণ করিয়ে দিয়েছে, কিন্তু এখন ক্ষমা চেয়ে লাভই বাকি। দেবকীর সন্তান তো আর ফিরিয়ে আনা যাবে না। দেবকী বসুদেবকে কারাগার থেকে মুক্ত করে দিলেন। কারাগার থেকে মুক্ত হয়েছেন। এদিকে কি হলো, কংস তো চিন্তিত হয়ে রয়েছে। সমস্ত সব মহারাজ অসুরদেরকে ডেকে একটি সভা একত্র করেছে। সভার মধ্যে কংস নিজের চিন্তা সবার সামনে প্রস্তুত করলো। আমার শত্রু ব্রজমণ্ডলে অন্যত্র জন্মগ্রহণ করেছে, তাকে কিভাবে মারা যায়। কেউ বুদ্ধি দিচ্ছে, মহারাজ আমরা ব্রজমণ্ডলে আক্রমণ করে দিই, ঘরে ঘরে গিয়ে নবজাত সব শিশুদেরকে নিয়ে মেরে ফেলি। কেউ বলছে না না মহারাজ, তাতে প্রজার মধ্যে বিদ্রোহ হয়ে যাবে, আমরা চুপচাপ চুরি করে গিয়ে ঘরে ঘরে বাচ্চাদেরকে মেরে দেবো। কেউ বলছে আমরা সেখানে আলাদা আলাদা রূপ ধারণ করে বাচ্চাদেরকে মারবো। তাদের সবার মধ্যে কংসের এক ধর্ম বোন রয়েছে, নাম হলো পুতনা। পুতনা এসে বললেন, মহারাজ চিন্তা করছেন কেন, আমি মারবো। কিভাবে মারবে? বলে আমি ব্রজের গ্রামে গ্রামে গিয়ে নবজাত শিশুদেরকে নিজের স্তনের মধ্যে কালকূট বিষ মাখিয়ে তাদেরকে পান করিয়ে মেরে ফেলবো। কংস বললেন, কিন্তু তোর মতন রাক্ষসীকে দেখে তো এমনিতেই ব্রজবাসীরা সব গ্রাম ছেড়ে পালিয়ে যাবে। পুতনা বলল, চিন্তা করেন না মহারাজ, আমি মায়াবী বিদ্যা জানি। আর দেখতেই দেখতে পুতনা এমন অপরূপ সুন্দরী রূপ ধারণ করলো। এবার দেখে স্বয়ং ভোজরাজ কংস একদম মহারাজ চকিত হয়ে গেছেন। এবার বলুন মহারাজ, আমাকে দেখে কি মানুষ পালাবে না আমার দিকে আকর্ষিত হয়ে আসবে? কংস বললেন, এখন গিয়ে আমাকে বিশ্বাস হচ্ছে যে নিশ্চয়ই তুই আমার কাজ করতে পারবি। যাও পুতনা, গিয়ে তুমি আমাকে চিন্তা মুক্ত করো। कंसेन प्रहिता घोरा पूतना बालघातिनी शिशुश्चचार निघ्नन्ति पुरग्राम प्रजादिषु। कंसेन प्रहिता घोरा पूतना बालघातिनी।
পুতনা ব্রজের গ্রামে গ্রামে গিয়ে নবজাত শিশুদেরকে নিজের স্তনপান করিয়ে মেরে ফেলছে। ভগবান দেখলেন এইভাবে যদি আমার সঙ্গী সাথী সব মরে যায় তাহলে আমি খেলবো কার সঙ্গে? তার জন্য ভগবান পুতনার বুদ্ধিকে একটু বিপরীত করলেন, আকর্ষিত করলেন। কিভাবে? গোকুলে এত বিশাল উৎসব চলছে ভগবানের জন্মের, চারদিকে শুধু গোকুলেরই চর্চা হচ্ছে। পুতনা সেই চর্চার আকর্ষণে গোকুলে এসে উপস্থিত হয়েছেন। ভগবতী যোগমায়া ব্রজনীলায় পূর্ণমাসী রূপে বিদ্যমান থাকেন। খুব মন দিয়ে শুনবে। ভগবতী যোগমায়া পুতনাকে ভ্রমিত করে নন্দমহলে পাঠিয়ে দিলেন। কিরে সখী, কোথায় ঘুরে বেড়াচ্ছিস? পুতনা বলছে, মাসি আমি গ্রামে গ্রামে গিয়ে নিজের উদর পূর্তির জন্য কিছু বিক্রি করে নিজের জীবিকা উপার্জন করছি। তাই নাকি? আরে পাগলি, তুই জানিস না নন্দরায়ের ঘরে পুত্র হয়েছে, ব্রজেন্দ্র নন্দন ব্রজরাজের ঘরে পুত্র হয়েছে। যা সেখানে গিয়ে যা চাইবি চেয়ে নিস, জীবনভর তোকে আর হাত ছড়িয়ে কোথাও চাইতে হবে না। ও তাই নাকি? সঙ্গে সঙ্গে পুতনা নন্দমহলের দিকে চলে গেলেন। কেন? বলে যেখানে যত আনন্দ হচ্ছে সেখানে কাঁদাতেও ততই মজা হবে। প্রেম সে বলো রাধে রাধে। পুতনা গিয়ে নন্দমহলে প্রবেশ করেছেন। নন্দমহলে প্রবেশ করতেই সেখানে আজকে ভগবানের জন্মের ৬ষ্ঠম দিন। জন্মের ৬ দিনের দিন কি হয়? ষষ্ঠী পুজো হয়। তো বাচ্চার ষষ্ঠী পুজোর আয়োজন চলছে। ভিড় লেগে রয়েছে ঘরের মধ্যে, কিন্তু নন্দবাবা নেই। নন্দবাবা কোথায় গেছে? নন্দবাবা মথুরায় গেছেন ভোজরাজ কংসকে বার্ষিক কর দিতে। কর মানে ট্যাক্স। গোয়ালা, তো গোয়ালাদের কর কি? দুধ, দই, ঘি, মাখন এগুলো সব নিয়ে গিয়ে উপস্থিত হয়েছেন। ভোজরাজ কংসকে এত কর দিয়েছে, কংস খুব প্রসন্ন হয়ে গেছে। কি ব্যাপার নন্দরায়, আজ এত কর নিয়ে এসেছো? নন্দরায় বললেন, মহারাজ আপনার কৃপায় আমার গৃহে খুব সুন্দর একটি পুত্র রত্নের জন্ম হয়েছে। ও তাই নাকি? যাও আশীর্বাদ করি তোমার পুত্র যেন দীর্ঘজীবী হয়, চিরঞ্জীবী হয়, দীর্ঘায়ু হয়। শ্রী সুখদেব প্রভু বলছেন, পরীক্ষিত মামার আশীর্বাদ ভাগনা পেয়ে গেছে। মামার আশীর্বাদ কিন্তু ভাগনার অনেক কাজে লাগে। প্রেম সে বলো, জোর সে বলো, বলো না, আরো জোরে, আরো জোরে। এখনো শুনতে পাইনি? সবাই দুনো হাত করে করে জয় জয় শ্রীরাম। নন্দ বাবা এখনো মথুরায় রয়েছেন। আর এইদিকে কি হয়েছে? পুতনা ভিতরে প্রবেশ করতেই সবাই একদম চমকে উঠেছে। কেন? এত সুন্দর নারী, এত সুন্দর গোপী আজ থেকে আগে তারা কোনোদিন গোকুলে দেখেনি। তারাও মনে মনে ভাবছে কি স্বর্গের থেকে কোনো অপ্সরা চলে এসেছে? না, সাক্ষাৎ লক্ষ্মী এসেছেন, যে যেই কর্মে নিযুক্ত ছিল নিজ নিজ কর্ম সব ছেড়ে দিয়ে পুতনার দিকেই তাকাচ্ছে। আচ্ছা, স্ত্রী জাতির একটা স্বভাব হয়, হঠাৎ করে যদি পাড়ার মধ্যে গ্রামের মধ্যে কোনো অপরিচিত স্ত্রীকে দেখে, সবাই দেখবো একদম চমকে দেখবে। এটা কিন্তু একটা স্বভাব হয়। আরে কে, আগে তো কোনোদিন দেখিনি, কোথা থেকে এসেছে, ভিতরে ভিতরে এবার সব আইডিয়া শুরু হয়ে যায়। কোথা থেকে আসলো, কার ঘরে আসলো, কে কি সব। মহারাজ আস্তে আস্তে দেখবে যদি একদিন 2 দিন থাকে, তার পুরো জন্মকুণ্ডলী বের করে নেবে। প্রেম সে বলো রাধে রাধে। তো সবাই একদম চমকে তাকিয়েছে। মা যশোমতী নন্দলালকে পালনায় নিয়ে ঝুলা ঝুলাচ্ছিলেন, সোজা গিয়ে যশোদার কাছে উপস্থিত হয়েছে। যশোমতী জিজ্ঞাসা করলেন, বোন তুই কে, কোথা থেকে এসেছিস? আজ থেকে আগে তো তোকে কখনো দেখিনি। পুতনা বললেন, দেখবি কি করে? আরে আমি তো এই প্রথমবার এসেছি তোর কাছে। কোথা থেকে এসেছিস? তোর বাপের বাড়ি থেকে এসেছি, তোর বোন হই আমি সম্বন্ধে। ওহো, বাপের বাড়ি থেকে এসেছিস? আহা হা, যশোদার যা আনন্দ শুরু হয়ে গেছে। কেন? বাপের বাড়ি থেকে কেউ আসলে মেয়েদের আনন্দ আরো 4 ডাবল হয়ে যায়। যখনই শুনেছে বাপের বাড়ি থেকে এসেছে, একদম মন প্রসন্ন হয়ে গেছে। সবাই দেখলো এত ভালো পরিচয় বেরিয়ে গেছে, বাপের বাড়ি থেকে এসেছে। যশোদা বললেন, চল চল চল, ঘরে গিয়ে একটু বিশ্রাম করবি। পুতনা বলছে, আচ্ছা আমি এত দূর থেকে পরিশ্রম করে এসেছি বিশ্রাম করার জন্য? না না না, আগে আমি তোর ছেলেকে একটু কোলে নিয়ে আদর করব, তাকে একটু স্নেহ করতে চাই।
মা যশোমতী এত সোজা, একবার বিচারও করলেন না যে সত্যি কি সে সেখান থেকে এসেছে নাকি, সঙ্গে সঙ্গে নিজের পুত্রকে নিয়ে কোলে তুলে দিলেন। যখনই কোলে তুলে দিয়েছেন সঙ্গে সঙ্গে পুতনা যশোদাকে বলছে, এবার তুই আমার জন্য কিছু খাবারের জন্য নিয়ে আয়, খুব খিদা লেগে গেছে। যশোদা বেরিয়ে গেছেন, সবাই নিজের নিজের কাজে মেতে রয়েছে। তৎমধ্যেই কি হয়েছে, পুতনা দেখলো খুব সুন্দর সুযোগ, সঙ্গে সঙ্গে পুতনা নন্দলালকে নিজের স্তনপান করানো আরম্ভ করে দিয়েছেন। যখনই স্তনপান করানো আরম্ভ করে দিয়েছেন সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন, তার দুগ্ধ পান করতে করতে তার প্রাণকে পান করতে লেগেছেন। যখনই প্রাণ ছটপট আরম্ভ হয়েছে, সেই পুতনা জোরে জোরে চেঁচাচ্ছে, সা মঞ্চ মঞ্চালমিতি প্রভাসিনী নিষ্পীড্যমানা কিল জীবমর্মণি বিবৃত্য নেত্রে চরণো ভুজো মুহু প্রস্বন্ন গাত্র ক্ষিপতিরুরোদঃ। সা মঞ্চ মঞ্চালমিতি প্রভাসিনী, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। কিন্তু গোবিন্দ কি আর ছাড়েন? কেন? গোবিন্দ অত সহজে কাউকে ধরেন না, আর একবার যাকে ধরেন তাকে অত সহজে ছাড়েন। ভগবান বললেন, পুতনা তুই ছাড়তে বলছিস, আমি ছাড়বো কি করে? কেন? এই সংসারে কেউ যদি চায় আমাকে ছাড়তে পারে, কিন্তু আমি তাকে কখনো ছাড়ি না। পুতনা দেখলো আমার প্রাণ বেরিয়ে যাবে, সঙ্গে সঙ্গে রাক্ষসীর রূপ ধারণ করে দৌড়াতে লেগেছে। পিছনে সব গোপীগণ দৌড়াচ্ছে, আরে লালা কু রাক্ষসী উঠা কে লে গই, লালা কু রাক্ষসী লে গই। মা যশোমতী তো শুনেই একদম মারায় কাঁপতে লেগেছে, যশোদা পিছনে পিছনে দৌড়াচ্ছে। দেখতে দেখতে পুতনা যখন নিয়ে যমুনার তটে উপস্থিত হয়েছে, সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন, সেখানেই তার প্রাণকে পান করে নিয়েছেন। তার সেই বিশাল শরীর নিষ্প্রাণ হয়ে ধড়াম করে পড়েছে। সেই আওয়াজ মথুরা পর্যন্ত শোনা গেছে। সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। এদিকে সব ব্রজবাসীরা দৌড়ে এসে দেখছেন পুতনার বুকের উপরে নন্দলাল খেলছেন। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে মহারাজ উপর থেকে তুলে নিয়ে এসে মা যশোমতীকে অর্পণ করলেন। যশোদা কোলে নিয়ে গোবিন্দকে চুম্বন করছেন, কানতে লেগেছেন, আমার ছেলে, আমার পুত্র কার কি নষ্ট করেছে যে তাকে মারার জন্য এরকম রাক্ষসী পাঠিয়েছে, পুতনা পাঠিয়েছে। পুত্রকে রাক্ষসী স্পর্শ করেছে। মনে রাখবে, ছেলের জন্ম থেকে 6 দিন পর্যন্ত যেই কোনো সন্তান যখন জন্ম নেয়, জন্ম থেকে নিয়ে 6 দিন পর্যন্ত, ষষ্ঠী পুজো যতদিন পর্যন্ত না হয়, শিশুর উপরে অনেক প্রকারের কিন্তু আধা ব্যাধা, অনেক প্রকারের কিন্তু নজর ইত্যাদি থাকে। তার উপরে অনেক প্রকারের দুষ্কৃতি মানে নেগেটিভ এনার্জির কিন্তু দৃষ্টি থাকে। 6 দিন যদি পেরিয়ে যায়, তারপরে গিয়ে কিন্তু অনেকটা ভয় কমে যায়। সেই 6 দিনের মধ্যে অনেক এরকম শিশু জন্ম নেয়, যে জন্ম নিয়ে 2 দিন 3 দিন 1 দিন 4 দিন 5 দিন 6 দিনের মাথায় গিয়ে মারা যায়। এই 6 দিন যদি কাটিয়ে নেয়, 6 দিন কাটাবার পরে মৃত্যুর ভয় অনেক কমে যায়। কেন? এই সময় কি হয়, নবজাত সদ্যজাত শিশুকে যতক্ষণ পর্যন্ত মা ষষ্ঠীর কৃপা হয় না, যতক্ষণ পর্যন্ত মা ষষ্ঠী তাকে গ্রহণ করে না, ততক্ষণ পর্যন্ত তার উপরে যোগিনী, পিশাচিনী, ডাকিনী, পুতনা ইত্যাদি তাদের কিন্তু দৃষ্টি পড়ে থাকে। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য মা ভগবতী যশোমতী কি করলেন, সেই পুত্রকে পঞ্চগব্য দিয়ে অভিষেক করলেন, শুদ্ধ করলেন। রাক্ষসী স্পর্শ হয়েছে তো, তার জন্য দেহ শুদ্ধ করলেন। কিভাবে শুদ্ধ করলেন? পঞ্চগব্য দিয়ে। পঞ্চগব্য জানা আছে তো? কি কি? হ্যাঁ, দুধ, দই, ঘি, গোবর আর গোমূত্র, এই 5টিকে বলা হয় পঞ্চগব্য। এই পঞ্চগব্য দিয়ে গোবিন্দকে স্নান করালেন। আর স্নান করিয়ে মা ভগবতী গোমূত্রেণ স্নাপয়িত্বা পুনর্গোরজসার্ভকম রক্ষাম চক্রশ্চ সকৃতা দ্বাদশাঙ্গেষু নামভিঃ। গোবিন্দের আলাদা আলাদা নাম নিয়ে তার রক্ষার জন্য প্রার্থনা করেছেন। ইন্দ্রিয়াণি ঋষিকেশঃ প্রাণান্নারায়ণোऽবতু শ্বেতদ্বীপপতেশ্চিত্তং মনো যোগেশ্বরোऽবতু। वृष्णिगर्भस्तुते बुद्धिम् आत्मानं भगवान् परः क्रीडन्तं पातु गोविन्दः शयानं पातु माधवः। हे गोविंद, আমার পুত্রে রক্ষা করো।
হে কেশব আমার পুত্র রক্ষা করো, হে মাধব আমার পুত্র রক্ষা করো, হে কৃষ্ণগর্ভ আমার পুত্র রক্ষা করো, হে শ্বেতদ্বীপপতি আমার পুত্র রক্ষা করো। ভগবানের নাম নিয়ে ভগবানের রক্ষার জন্য ভগবানের কাছেই প্রার্থনা করছেন, আর ভগবান শুনে খিলখিল খিলখিল করে হাসছেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। আচ্ছা, ভগবান তিনি তো জানেন যে আমি ভগবান, আর আমার নাম নিয়ে আমার কাছে প্রার্থনা করেছেন, কিন্তু মা কি আর জানে যে সে ভগবান? মায়ের জন্য তো তার পুত্রই, তার শিশু। এদিকে কি হয়েছে, নন্দ বাবা ইত্যাদি যখন ফিরে এসেছেন, এসে যখন এই দৃশ্য দেখলেন, পুতনার সেই দেহকে তারা সংস্কার করলেন। যখন সংস্কার করেছেন, সংস্কার করাতে তার দেহের থেকে দিব্য সুগন্ধ বেরিয়েছে। পরীক্ষিত প্রশ্ন করলেন, প্রভু একটি কথা বলুন, সাধারণ কোনো মানুষকেও যদি পোড়া দেওয়া হয় তবুও তার দেহের থেকে দুর্গন্ধ বেরোয়, আর এমন রাক্ষসী পাপিনী দুরাচারিণী তার দেহের থেকে সুগন্ধ বেরিয়েছে? শ্রী শুকদেব প্রভু বললেন, রাজন, স্বয়ং ভগবান একবার যার দেহ স্পর্শ করেছে, খুব মন দিয়ে শুনবে কিন্তু, স্বয়ং শ্রীহরির স্বয়ং ভগবান যখন কার দেহ স্পর্শ করেছে, তার দেহের মধ্যে কি আর কোনো দুর্গন্ধ থাকতে পারে? তার দেহের মধ্যে কি আর কোনো পাপ থাকতে পারে? ভগবান তো পুতনাকে মাতৃগতি প্রদান করেছেন। কোন গতি দিয়েছেন? বলো, মাতৃ। अहो बकीयं स्तनकालुकूटं जिघांसयापाय यदप्यसाध्वी लेभे गतिं धातृचितां ततोऽन्यं कम्बा दयालुं शरणं ব্রজে। এমন দয়ালু ঠাকুর আর কোথাও পাবে? তাকে যে মারতে এসেছে তাকে মাতৃগতি প্রদান করে দিয়েছে। প্রেম সে বলে রাধে রাধে। তার জন্য জীবনে শুধু একটাই প্রার্থনা করবে, হে প্রভু, আমার এই শরীর, আমার এই দেহ যদি কেউ স্পর্শ করে, একমাত্র ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ যেন একবার স্পর্শ করে, তার স্পর্শেই আমার জীবন উদ্ধার হয়। এই পুতনা কে ছিল? পুতনা পূর্বজন্মে রাজা বলির কন্যা ছিল, নাম ছিল রত্নমালা। কি নাম ছিল? রত্নমালা। যখন ভগবান বামন অবতার নিয়ে এসেছেন, বামন ভগবানকে দেখে তখন সেই রত্নমালার মনে বামন ভগবানের প্রতি বাৎসল্য ভাব জাগ্রত হয়েছে। আহা, কি সুন্দর এই বাচ্চাটা, যদি আমার সন্তান হতো তাহলে আমি তাকে নিজের স্তনপান করাতাম। আর ভগবান তো ভক্তবাঞ্ছা কল্পতরু, জাকি রহি ভাবনা জেসি প্রভু মূরত দেখি তিনতেসি। যে যেই ভাবনা নিয়ে ভগবানকে ভজন করে, ভগবানকে চিন্তন করে, ভগবান সেই ভাবনা নিয়েই তাকে কৃপা করেন। ভগবান মনে মনে কথা দিয়ে দিলেন, চিন্তা করো না, তোমার মনে ইচ্ছা হয়েছে, আমি নিশ্চয়ই তোমার দুগ্ধপান করব, তোমার স্তনপান করব। আর যখন বামন ভগবান রাজা বলির সর্বস্ব হরণ করে নিলেন, তখন সেই রত্নমালা মনে মনে ভাবছে, যদি এটা আমার সন্তান হতো তাহলে আমি নিজের স্তনের মধ্যে কালকূট বিষ মাখিয়ে খাইয়ে মেরে ফেলতাম। ভগবান এখনো তার মনের ইচ্ছা জেনে নিলেন, মনে মনে বললেন, যা, তোর এই ইচ্ছাও আমি অবশ্যই পূর্ণ করব। তার জন্য এই জন্য ভগবান তার দুগ্ধ পান করেছেন আর তার বিষও পান করেছেন। পুতনা সুপয়ঃ পান। এই প্রকার ভগবান পুতনার উদ্ধার করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয় জয় শ্রী রাধে। এই প্রকার শ্রী শুকদেব প্রভু পুতনা উদ্ধারের বর্ণন শ্রবণ করিয়েছেন। এদিকে কি হয়েছে, কংস আরেকটি অসুর পাঠিয়েছে, নাম হলো তৃণাবর্ত। বিশাল বড় ঝড় রূপ ধারণ করে এসেছে। আমাদের বাবাজি মহারাজ এসেছেন, ওনাকে উপরে মঞ্চে বসানো, সাধু বৈষ্ণব বাবাজি মহারাজ উপরে মঞ্চে বসানো উচিত না? যাও, আসুন আসুন আসুন, আমি বলছি, আসুন উপরে চলে আসুন। बोलिए वृंदावन बिहारी लाल की। তো মহারাজ আরেকটি অসুর পাঠালেন, নাম হলো তৃণাবর্ত। বিশাল বড় মহারাজ ববন্ডর রূপ ধারণ করে এসেছে। ববন্ডর মানে ঘূর্ণিঝড়। মা ভগবতী যশোমতী গোবিন্দকে কোলে নিয়ে
স্নেহ করছিলেন, দুগ্ধপান করাচ্ছিলেন। হঠাৎ করে ভগবান বুঝে গেছেন তৃণাবর্ত আসছে। কেন? বলে মামা হেলিকপ্টার পাঠিয়েছে আমার জন্য, নিয়ে যেতে। একদম মহারাজ ঘূর্ণিঝড় হয়ে আসছে, যে তুলে নিয়ে চলে যাবে। ভগবান বললেন হেলিকপ্টার যখন পাঠিয়ে দিয়েছে তাহলে একটু হেলিকপ্টারে উঠতেই হবে। এখন মা থাকলে তো তাকে অত সহজে মারতে পারবো না। তা ভগবান আস্তে আস্তে ভারী হয়ে গেলেন। যখন ভারী হয়ে গেছেন, তখন ভারী হয়ে গেছেন, মা ভগবতী যশোমতী দেখলেন হঠাৎ করে একদম পাথরের মতন হয়ে গেল। কেন? মনে হচ্ছে পাহাড়ের মতন ভারী হয়ে যাচ্ছে। আস্তে আস্তে চট করে নিচে রেখে দিয়েছেন। যখনই নিচে রেখেছেন, মা একটু ক্লান্ত হয়ে ভিতরে গেছেন, এইদিকে তৃণাবর্ত এসে সঙ্গে সঙ্গে উঠিয়ে নিয়ে যাচ্ছে। ভগবান সেখানে খপ করে তার গলাটা ধরেছেন, ভালো করে ধরে যখনই চেপেছে টিপ দিতে, সেখানেই তার গোবিন্দায় নমঃ নমঃ উদ্ধার করে দিলেন। এইদিকে কি হয়েছে? কৈলাস থেকে দেবাদিদেব মহাদেব এসেছেন দর্শন করার জন্য। আর এখন মা কি করেছেন? মা এখন ভয়ে আর ছেলেকে বাইরে নিয়ে যায় না। কেন? একবার পুতনা এসেছে, একবার তৃণাবর্ত এসেছে। ভোলেনাথ এসে উপস্থিত হয়েছেন। সেই মহারাজ দ্বারের মধ্যে যখন ডমরু বাজানো আরম্ভ করেছে, ভিতর থেকে দাসী দৌড়ে এসেছে, প্রণাম করলো। হ্যাঁ বাবা, ক্যা চাহিয়ে? কি চাই? সখী, আমি অনেক দূর থেকে এসেছি, একটু নন্দরানীর সঙ্গে দেখা করতে চাই। আচ্ছা ঠিক আছে। দাসী দৌড়ে গেল মায়ের কাছে। মাইয়া, এক ডমরু वालो বাবা আয়ো হে। এক ডমরুওয়ালা বাবা এসেছে। কি চায়? বলে তোর সঙ্গে দেখা করতে চায়। বলে দেখা টাকা আর কি, শুনেছে ছেলে হয়েছে তাই কিছু নিতে এসেছো? একটা কাজ কর, নিয়ে গিয়ে ভালো করে বাধাই দিয়ে দে। বাধাই মানে উপহার। বাধাই মানে উপহার। ও ভালো করে বাধাই দিয়ে দে। সুন্দর করে কাপড় চোপড় বস্ত্র আভূষণ নিয়ে গিয়ে যখনই ভোলে বাবার সামনে রেখেছেন, ভোলেনাথ বললেন, সখী, আমাকে কি দেখতে ভিখারি মনে হচ্ছে? আমি এইসব নেওয়ার জন্য আসিনি। তাহলে যাও গিয়ে নন্দরানীকে বলো একবার তার সঙ্গে দেখা করব। সখী আবার দৌড়ে গেছে মায়ের কাছে। মাইয়া মাইয়া কা भयो? বলে বাবা নে তো মানা করে দিয়া। বাবা মানা করে দিয়েছে, সব লাগবে না। মা বলছে বুঝে গেছি, বাবা হাই কোয়ালিটির বাবাজি। হাই কোয়ালিটির যখন, তাহলে একটু হাই কোয়ালিটির মাল দিতে হবে। এমনি সাধারণ কোন মহারাজ সাধু বৈষ্ণব আসে, তো মহারাজ 50-100 টাকা দক্ষিণা দিতে হয়। আর যখন কোনো হাইফাই আসে তখন মহারাজ 500-1000 টাকা দক্ষিণা দিতে হয়, তাই তো? প্রেম সে বলো রাধে রাধে। তার মানে নিশ্চয়ই কোনো হাইফাই। একটা কাজ করো, ভালো করে থাল ভরে সোনা হীরা মণি মুক্তা নিয়ে গিয়ে দিয়ে দাও। থাল ভরে নিয়ে গেছে। নিয়ে গিয়ে যখনই ভোলেনাথকে দিতে গেছে, ভোলেনাথ মনে মনে ভাবলেন তো সত্যি আমাকে ভিখারি মনে করে নিয়েছে। যা এনেছিল দাসী তার থেকে 4 ডাবল নিজের মুন্ডমালা থেকে বের করে দিয়ে দিলেন। এই নে, আমার তরফ থেকে রিটার্ন গিফট নিয়ে যা। দাসী এমন ভয় পেয়েছে, দৌড়ে এসেছে মায়ের কাছে। মাইয়া 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 কা भयो? বলে मैं ना जा रही बाबा के पास। আমি আর যাব না ওই বাবাজির কাছে। কেন? বলে তো বহুত বড় তান্ত্রিক। আমি যা নিয়ে গেছি তার থেকে 4 ডাবল উল্টো আমাকে ফিরিয়ে দিয়েছে। বলতে তুই নিয়ে যা তোর ঘরে। তাহলে বলে তুই গিয়ে দেখ। মা যশোমতী দৌড়ে আসলেন। যশোমতী এসে যখনই ভোলে বাবাকে দেখেছে, মাও দেখে চমকে গেছে। কেন? ভোলেনাথের রূপই এরকম। বাঘম্বরায় দিগম্বরায় ভস্মাঙ্গরাগায় নমঃ শিবায়। আহা, ভোলেনাথের রূপ দেখে মাও কিছুক্ষণের জন্য একদম মহারাজ চমকে গেলেন। হ্যাঁ বাবা, কি চাই বলো। বলে মা, আমি অনেক দূর থেকে এসেছি। কিসের জন্য? বলে একমাত্র তোর ছেলের একটু দর্শন করার জন্য। তার জন্য কৃপা করে একটু তোর ছেলের দর্শন করি। মা যশোমতী বললেন, বাবা সে তো সম্ভব নয়। কেন? আমরা এখন ছেলেকে ঘর থেকে বাইরে বের করাই বন্ধ করে দিয়েছে। ভয় লেগে গেছে না? বলে না, চুন খেয়ে দই দেখতেও ভয় লাগে। প্রেম সে বলো রাধে রাধে। মা যশোমতী ভয় আর এখন বের করেন নয়। পুতনা এসেছে, নিয়ে গেছিল, তৃণাবর্ত এসে নিয়ে যাচ্ছিল। তার জন্য মা বললেন যে না না না, দর্শন হবে না। ভোলেনাথ বললেন, মা জানিস আমি কত দূর থেকে কষ্ট করে এসেছি একমাত্র তোর ছেলের দর্শনের জন্য। বলে দেখ বাবা, যেখান থেকে আসিস না কেন, দর্শন হবে না মানে হবে। ঠিক আছে, তুই যদি দর্শন না করাস তাহলে আমি তোর ছেলের দর্শন করেই যাব। এক না একদিন তো তোর ছেলে বড় হবে, আর যেদিন বড় হবে খেলতে খেলতে বাইরে বেরোবে, আমি সেই দিনই তার দর্শন করে যাব। ততদিন আমি তোর বাড়ির সামনে এইখানেই গাছের নিচে বসে থাকবো, আমি এখানেই সমাধি নিয়ে বসে থাকবো। মা যশোমতী বললেন, ঠিক আছে যা বসে থাক। মা ভাবছে
কতক্ষণ আর বসবে? 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা পরে যখন খিদে লাগবে আপনি আপ পালাবে এখান থেকে। যখন দেখবে কোনো পাত্তা দিচ্ছে না আপনি আপ পালাবে। প্রেম সে বলো রাধে রাধে। খুব সহজ সরল সিদ্ধান্ত। কাউকে যদি দূরে তাড়াতে হয়, কাউকে যদি দূর করতে হয়, তাহলে একটি উপায় কি বলে, তাকে কোনো পাত্তা দেবে না। কোন একদম মহারাজ তাকে পাত্তা দেবে না। পাত্তা না দিলে কি হবে? আস্তে আস্তে সে চুপচাপ কেটে পড়বে। প্রেম সে বলো রাধে রাধে। মা যশোমতি ভাবলেন কতক্ষণ আর বসবে? 2-4-5 ঘন্টা পরে আপনি আপ পালিয়ে যাবে। কিন্তু যশোমতি কি জানে যে এই বাবা যদি একবার বসে যায় তাহলে মহারাজ 2-4-5 ঘন্টা, 2-4-5 দিন, 2-4-5 বছর নয়, যুগকে যুগ পেরিয়ে যায়, কিন্তু তার ধ্যান ভঙ্গ হয় না। কেন? তিনি হলেন ভোলেনাথ আশুতোষ। বলিয়ে শিবশঙ্কর ভগবান কি। মা যখনই ভিতরে এসেছেন, ভোলেনাথ বসে আছে গাছের নিচে একদম, মহারাজ নিজের ত্রিশূল গেড়ে দিয়ে ভগবানকে মনে মনে ডাকছেন, হে প্রভু, আমি কি তোমার দর্শন পাবো না? ভোলেনাথ গোবিন্দকে আর্তস্বরে ডাকছেন। ভগবান আর থাকতে পারলেন না। ভক্তের ভাবনা দেখে ভগবান জোরে জোরে কাঁদতে লেগেছেন। এদিকে ভক্ত কাঁদছে, এদিকে ভগবান কাঁদছেন। সেই কি কান্না! কোনো মতে আর কান্না চুপ হয় না। মা যশোমতি একবার কোলে নেয়, একবার আদর করে, পালনায় ঝুলা ঝুলা, একবার দুগ্ধ পান করায়, কত কিছু উপায় করছে, কিন্তু কোনো মতে আর কান্না বন্ধ হয় না। এক দাসী এসে বলছে, মা একটি কথা বলবো। বলে কি? ওই যে তান্ত্রিক বাবা এসে বসে আছে না ঘরের সামনে, নিশ্চয়ই সে কিছু জাদু টোনা করে দিয়েছে। যখনই মা শুনেছে জাদু টোনা করেছে, মায়ের তো মেজাজ আরো গরম হয়ে গেছে। সন্তানের যদি কিছু হয় মা কি সহ্য করতে পারে? সঙ্গে সঙ্গে মা দৌড়ে গেছে ভোলেনাথের কাছে। চরে বাবা, এ বাবা, তোকে বলেছি না ছেলের দর্শন হবে না, বসে বসে এখানে জাদু টোনা করছিস আমার ছেলের উপরে? ভোলেনাথ হাত জোড় করে বলছেন, মা তোর ছেলের উপরে আমি জাদু টোনা করব? তোর ছেলে তো সংসারের সব থেকে বড় জাদুঘর, তার জাদুতে সমস্ত সংসার মোহিত হয়ে রয়েছে, তাকে আমি কি জাদু করব? তাহলে আমার ছেলের কান্না কেন বন্ধ হচ্ছে না? বলে, ওহো তাই নাকি? তোর ছেলেকে না নজর লেগে গেছে। একটা কাজ কর, আমি হিমালয় থেকে এসেছি তো, আমি অনেক সিদ্ধি জানি, তোর ছেলেকে নিয়ে আয়, আমি ভালো করে ঝাড়ফুঁক করে দেবো, তোর ছেলে সব নজর নেমে যাবে, কান্না বন্ধ হয়ে যাবে। তাই নাকি? তুই ঝাড়ফুঁক জানিস বাবা? বলে, হ্যাঁ, দৌড়ে নিয়ে আয়। সমুদি আর দেরি করেন, সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে নন্দলালকে আঁচলের মধ্যে একদম লুকিয়ে নিয়ে চলে এসেছেন। হ্যাঁ বাবা, এবার একটু ঝাড়ফুঁক করে দে তাড়াতাড়ি। ভোলেনাথ বললেন, দেখো মা, এইভাবে ঝাড়ফুঁক কাজ করে না। তাহলে? বলে, একটুখানি মুখের থেকে কাপড়টা সরাতে হবে। কেন? ঝাড়ফুঁকের নিয়ম হলো মন্ত্র পড়ে মুখের মধ্যেই ফুঁক মারতে হয়, আর যতক্ষণ পর্যন্ত মুখের মধ্যে ফুঁক মারবো না ততক্ষণ মন্ত্র কাজ করবে না। মা যশোমতি দেখছে কোনো উপায় তো নেই। সঙ্গে সঙ্গে গোবিন্দের সেই চাঁদ মুখ যখনই মহারাজ খুলেছেন, ভোলেনাথ সঙ্গে সঙ্গে সেইখানে মহারাজ গোবিন্দকে প্রণাম করে স্তুতি করে মুখে ফুঁক মারতে গোবিন্দ একদম খিলখিল 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 করে হাসতে লেগেছে। আবার মহারাজ মা যশোমতি প্রসন্ন হয়ে ভোলেনাথকে বললেন, বাবা তোর ঝাড়ফুঁক তো অনেক কাজ করেছে, বল তোকে কি চাই? ভোলেনাথ বললেন, যা চাইবো দিবি তো? বলে, কথা দিলাম। তাহলে মা, তোর ছেলের চরণ দুখানি একবার আমার মাথায় ঠেকিয়ে দে। মা যশোমতি বললেন, দেখ বাবা, এইগুলো কিন্তু ঠিক নয়। আমি আঙুল ধরতে দিয়েছি, তুই তো পুরো হাত ধরে নিচ্ছিস। তোকে দর্শন করিয়ে দিয়েছি, দেখিয়ে দিয়েছি, এখন আবার স্পর্শ, এই ছোঁয়াছুঁই হবে না। ভোলেনাথ বললেন, দেখ না মা, তোর কাছে আমার শুধু একটি পাওনা, নিজের ছেলের একটু চরণ দুখানি আমার মাথায় ঠেকিয়ে দে। বলে, সে তো সম্ভব নয়। বলে, যখনই যশোদা যেতে লেগেছে আবার নন্দলাল জোরে জোরে কাঁদছেন। সেই কান্না দেখে আবার মা দৌড়ে এসেছে, দেখ দেখ বাবা, আবার কান্না আরম্ভ হয়ে গেছে। ভোলেনাথ বললেন, চিন্তা করিস না, আমার জটার মধ্যে শান্তি রয়েছে। একটা কাজ কর, এই চরণ দুখানি আমার জটায় ঠেকিয়ে দে, দেখবি তোর ছেলে আর কাঁদবেই না। সঙ্গে সঙ্গে মা যশোমতি গোবিন্দের সেই চরণ দুখানি যখনই জটায় ঠেকিয়েছে, ভগবান খিলখিল 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 করে হাসতে লেগেছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। মা যশোমতি খুব প্রসন্ন হয়ে ভোলেনাথকে বললেন, বাবা একটা কথা বলবো, তোর মধ্যে আর আমার ছেলের মধ্যে কিছু তো একটা সম্বন্ধ আছে। কেন? তোকে পেলে আমার ছেলে কত আনন্দ পায়। একটা
একটা কাজ করবি কি, তুই এখানেই থেকে যা, আর কোথাও যাস না কেন, তুই থাকলে আমার আর কোনো চিন্তা থাকবে না, তুই আমার ছেলে রক্ষা করবি। ভোলেনাথ বললেন তাই নাকি, ঠিক আছে তাহলে আমার জন্য একটা মন্দির বানিয়ে দে, আমি থেকে যাব। খুব সুন্দর মন্দির বানিয়ে দিলেন ভোলেনাথ, সেখানেই থেকে গেলেন। নাম হলো চিন্তা হরণ। বলিয়ে চিন্তা হরণ মহাদেব কি। ভোলেনাথ খুব করে আশীর্বাদ করছেন কাকে, যশোমতীকে। ও রানী তেরো চিরজীব গোপাল, রানী তেরো চিরজীব গোপাল, রানী তেরো চিরজীব গোপাল, রানী তেরো চিরজীব গোপাল, চিরজীব তেরো चिरजीव तेरा, चिरजीव तेरा, चिरजीव तेरा, चिरजीव गोपाल, रानी तेरा चिरजीव गोपाल, रानी तेरा चिरजीव गोपाल। সবাই হাত উপরে করে তালি সেবা করে যায়। জয় হোক। जीवन जीवन
तेरो चिरजीव गोपाल रानी तेरो चिरजीव गोपाल। बोलिए नंद के लाला की जय जय श्री एकदारोहमारूढं लालयन्ति सुतं सति गरिमाणं शिशोरवोढुं न सेहे गिरिकूटवत्। এই প্রকার মহাদেবকে দর্শন দিলেন। কিছু সময় পরে ভোজরাজ কংস আরেকটি অসুর পাঠিয়েছে, নাম হলো শকটাসুর। ভগবান শ্রী শকটাসুরের গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। শকটাসুর কে ছিল? হিরণ্যাক্ষের পুত্র ছিল। খুব মন দিয়ে শুনবে। হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ, সেই হিরণ্যাক্ষের পুত্র ছিল, নাম ছিল উৎকচ। শরীরে অনেক বল ছিল, বলের অভিমান ছিল। যুবা অবস্থা, শরীরে বল, তা বলের অভিমান। সে কি করতো? ঋষিদের আশ্রমে গিয়ে গিয়ে সেখানে সব গাছপালাগুলোকে শরীর দিয়ে একদম ঘষে ঘষে ফেলে দিত। একবার লোমশ ঋষির আশ্রমে গিয়ে সেখানে ঋষির আশ্রমের যত গাছপালা সব মহারাজ তুলে তুলে ফেলতে লেগেছে। ঋষি এমন কুপিত হয়ে গেলেন, দুষ্ট, ভজন সাধনের জায়গায় এসে এখানে উৎপাত করছিস, যা অভিশাপ দিচ্ছি, যে শরীরের উপরে তোর এত অভিমান হয়েছে, তোর এই শরীর আর থাকবে না। আজ থেকে তোর শরীর অদৃশ্য হয়ে যাবে, এই শরীর কেউ দেখতেও পাবে না। যখনই মহারাজ অভিশাপ দিয়েছেন, সেই উৎকচ চরণে পড়ে কাঁদতে লেগেছে, মহারাজ আমার ভুল হয়ে গেছে, আমার উদ্ধার কি করে হবে? লোমশ ঋষি কৃপা করলেন, চিন্তা করিস না। তারপরের অন্তে যখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হবেন, তখন তিনি তোর উদ্ধার। আর সেই শকটাসুর এসে উপস্থিত হয়েছিল। ভগবানকে মা যশোমতী, একটু রোদ উঠে রয়েছে, তা সেই রোদ থেকে বাঁচাবার জন্য কাজ করতে করতে তিনি কি করলেন? গরুর গাড়ির নিচে পাল্লার মধ্যে শুয়ে দিয়েছে। গরুর গাড়ির নিচে একটু ছায়া হয়ে রয়েছে। আর সেই শকটাসুর এসে গরু গাড়ির উপরে মহারাজ দাঁড়িয়ে জোরে যখনই চাপা দিতে লেগেছে, ভগবান মেরেছেন এক লাত। লাত মারতেই মহারাজ 100 যোজন উপর আকাশে পড়েছে। মাটিতে পড়তে সেখানে গোবিন্দায় নমো নমঃ বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি। এই প্রকার শকটাসুর উদ্ধার করলেন। যে সময় শকটাসুর উদ্ধার করেছেন, সে সময় ভগবানের বয়স 3 মাসের উপরে, মানে 4 মাস চলছে। নন্দ বাবা বসুদেবের সঙ্গে দেখা করতে গেছেন। খুব সুন্দর দুজনের মধ্যে বার্তালাপ হলো। বসুদেব জিজ্ঞাসা করেছেন নন্দ বাবাকে, আচ্ছা নন্দ রায়, আমাদের ছেলেরা কেমন আছে? কেন, রোহিণী নন্দন তো সেখানে রয়েছে, রোহিণীর পুত্র। নন্দ রায় বললেন, বসুদেব, দৈব কৃপায়, ভগবত কৃপায় আমাদের সন্তান খুব আনন্দে রয়েছে। আমার পুত্র, তোমার পুত্র, দুটি আনন্দে রয়েছে। আচ্ছা নন্দ রায়, ছেলেদের নাম কি রেখেছ? নাম কি বলবো বসুদেব, ভাই আমি তো নাম রাখতেই ভুলে গেছি। সে কি বলছো, এতদিন জন্ম হয়েছে এখনো পর্যন্ত নামই রাখনি? বলে কি করব, জন্মের পর থেকে এমন নিত্য উৎসব চলছে যে নামকরণের কথাই মনে ছিল না। তাহলে এখন নামকরণ তো করতে হবে। তো নামকরণ কে করবে? এখন এই অসময়ে বসুদেব বললেন, চিন্তা করো না, আমি আমাদের পুরোহিত গর্গাচার্য মুনিকে পাঠাবো। গর্গাচার্য মুনিকে পাঠালেন নামকরণের জন্য। শ্রীনন্দ রায়জি গোপন রূপে, একদম কোনো প্রচার করেননি, কোনো উৎসব নয়, একান্তে গোশালার মধ্যে বসে নামকরণ করালেন। দোনো রানী নিজের নিজের পুত্রকে কোলে নিয়ে বসেছেন। আর শ্রীনন্দ রায়জি দোনো হাত জোড় করে গর্গাচার্যের চরণে বসলেন। শ্রী গর্গাচার্য মুনি নামকরণ আরম্ভ করেছেন। সর্বপ্রথম কার নাম রাখলেন? अयम हि रोहिणी पुत्रो रमयन् सुहृदो गुणै आख्यास्यते राम इति बलाधिक्याद् बलं विदुः। এই যে রোহিণী নন্দন, এই রোহিণী নন্দন দেখতে যত সুন্দর হবে ততই বলবান হবে, যত রমণীয় হবে ততই বলবান হবে। তার জন্য তার নাম
বলরাম হবে। বলিয়ে বলরাম জি মহারাজ কি জয়। আর সমস্ত যদুবংশীদের সঙ্গে সে আকর্ষণ করে রাখবে, সবাইকে মিলিয়ে রাখবে। যদু নাম পৃথক ভাবাদ সংকর্ষণম সন্তুতঃ, তার জন্য তার নাম সংকর্ষণ হবে। বলিয়ে সংকর্ষণ ভগবান কি। আর এই ছোট জন শ্রী গর্গাচার্য মুনি ধ্যান করে সেই ছোট জনার নাম রাখলেন। কি নাম রেখেছেন? आसन वर्णास्त्रयोरश्व गृह्णतो युगं तनुः शुक्लो रक्तस्तथा पीत इदानीं कृष्णतां गतः इदानीं कृष्णतां गतः। তোমার এই যে পুত্র, এই পুত্র প্রত্যেক আলাদা আলাদা যুগে আলাদা আলাদা রূপে অবতীর্ণ হয়। কখনো সাদা হয়ে আসে, কখনো লাল হয়ে আসে শুক্ল রক্ত, কখনো হলুদ হয়ে আসে পীত, আর এইবার কালো হয়ে এসেছে, কৃষ্ণ বর্ণে এসেছে। তার জন্য তার নাম কৃষ্ণ হবে। বলিয়ে কৃষ্ণচন্দ্র ভগবান কি। আরেকটি জিনিস মনে রাখবে, তোমার এই পুত্র কোন সময় বসুদেবের গৃহে জন্মগ্রহণ করেছিলেন, আর সেই কারণে তার আরেকটি নাম বাসুদেব হবে। বলিয়ে বাসুদেব ভগবান কি। प्रागयं वसुदेवस्य क्वचिज्जातस्तवात्मजः। মা ভগবতী যশোমতী বললেন, গুরুদেব কৃষ্ণ নামটা কেমন জানি খুব টেড়া বেড়া নাম। কৃষ্ণ নাম নিয়ে দেখো কত টেড়া। কৃষ্ণ কৃষ্ণ পুরো মুখের এক্সারসাইজ হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। একবার বলে দেখো কৃষ্ণ কৃষ্ণ, দেখলে দাঁত জিভ তালু সব একদম এক হয়ে যাচ্ছে। তার জন্য যদি এই জিহ্বাকে এই মুখকে পবিত্র করতে হয় তাহলে কৃষ্ণ নাম নিত্য উচ্চারণ করতে হবে। প্রেম সে বলো রাধে। তাহলে কৃষ্ণ ছাড়া আর কোন নাম রাখা যাবে না। গর্গাচার্য মুনি বললেন, বহুনি সন্তি নামানি রূপাণি চ সতস্যতে গুণকর্মানুরূপাণি তান্যহং বেদনো জনা। এর অনেক নাম হবে, যেমন যেমন তার রূপ হবে, গুণ হবে, তেমন তেমন তার নাম হবে। এত নাম হবে যে তুমিও নাম গুনতে গুনতে মনে রাখতে পারবে না। নামকরণ করে গেলেন। যেতে যেতে আরেকটি কথা বলে গেলেন, মনে রাখবে তোমার এই পুত্রের মধ্যে নারায়ণের সমান গুণ রয়েছে। তস্মাৎ নন্দাত্মজোয়ং তে নারায়ণ সমো গুণৈঃ। নারায়ণের সমান গুণ রয়েছে তোমার এই পুত্রের মধ্যে, সেই লক্ষণ রয়েছে তার মধ্যে। গর্গাচার্য মুনি নামকরণ করে গেছেন। মা যশোমতী কি করলেন, নিজের মন মতন দুইটা নাম রেখে দিয়েছে। একটার নাম রেখেছেন কালুয়া, আরেকটার নাম রেখেছেন বলুয়া। বলিয়ে কালুয়া বলুয়া ভগবান কি। অনেক সময় কি হয়, আমাদের ঘরের মধ্যে বাচ্চাদের নাম মা বাবারা বা দাদু ঠাকুমা বা কাকা জেঠারা একটু আদর করে অন্য কিছু রেখে দেয় না। দেখা গেল নাম হলো কালীচরণ, নাম রেখে দিয়েছে কালু কালু, কালা কালা। প্রেম সে বলো রাধে রাধে। নাম হলো শ্যামাচরণ, নাম রেখে দিয়েছে শ্যামু শ্যামু, তাই তো। নাম হলো গোপীচরণ, নাম রেখে দিল গপু গপু। এগুলো অনেক সময় হয়। মা নিজের মন থেকে সুন্দর নাম রেখে দিয়েছেন। এখন ঠাকুর আস্তে আস্তে বড় হচ্ছেন। দেখতে দেখতে মহারাজ গোবিন্দ এবার এই পাশ ওই পাশ পরিবর্তন করেন। পাশ পরিবর্তন করেছেন, মায়ের কি আনন্দ, আমার ছেলে পাশ পরিবর্তন। সঙ্গে সঙ্গে উৎসব আরম্ভ। আস্তে আস্তে গোবিন্দ এখন হামাগুড়ি দিয়ে চলতে লেগেছেন। যখন হামাগুড়ি দিয়ে চলতে লেগেছেন, মায়ের তো আরো আনন্দ বেড়ে গেছে। জানভ্যাম সহপাণিভ্যাম রঙ্গমান বিজয়তু। নিজের জানু, জানু মানে হাঁটু, হাঁটু গেড়ে গেড়ে ভগবান চলতে লেগেছেন। তো মা যশোমতী তারও উৎসব আরম্ভ করে দিয়েছে। কি ছেলে আমার আস্তে আস্তে এখন হাঁটু গেড়ে চলা আরম্ভ করে দিয়েছে। ভগবান এখন 1 বছরের উপরে বয়স হয়ে গেছে। আস্তে আস্তে এখন ভগবান খাম্বা ধরে দেওয়াল ধরে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো কখনো চলতে লাগে। 1.5 বছর বয়স হয়েছে। চলতে চলতে একদিন ধপ করে পড়ে গেছে। পড়তেই মুখ থেকে শব্দ বেরিয়েছে, মাইয়া
মা শুনেই তো যশোমতী দৌড়ে এসেছেন, গোবিন্দকে বুকে জড়িয়ে ধরে নিয়েছেন। আহা, কি আনন্দ! মায়ের নৃত্য আরম্ভ করে দিয়েছেন। কেন? আজ প্রথমবার কানাইয়ের মুখ থেকে মা শুনতে পেয়েছে। সন্তানের মুখ থেকে প্রথমবার যখন মা শুনে, তখন সেই মায়ের যে কি আনন্দ, সেটা মা ছাড়া অন্য কেউ অনুভব করতে পারবে না। প্রেম সে বলো রাধে। সঙ্গে সঙ্গে রোহিণীকে, নন্দ বাবাকে, বলরামকে সবাইকে ডাকতে লাগলেন, আসো আসো দিদি, আরে বাবা আসো আসো, এই বলরাম আয় আয়, কি হয়েছে? দেখ দেখ আমার কানাই আমাকে মা বলেছে। নন্দ বাবা এসে বলছেন, কানাই আমি কে? আমি? মা কানে বলে দিয়েছে, বলো বাবা। ঠাকুর ধরে বলছে বাবা। শুনেই তো নন্দ বাবা একদম লাফ দিয়ে মারার নাচতে লেগেছে। বলরাম বলছেন, কানাই আমি কে? মা কানে বলে দিয়েছে, বলো ভাইয়া। ঠাকুর বলছেন ভাইয়া। শুনেই একদম বলরাম বুকে জড়িয়ে ধরেছেন। শ্রী সুরদাস জি মহারাজ বড় সুন্দর বর্ণন করছেন। कहने लागे मोहन मैया मैया, कहने लागे मोहन मैया मैया, कहने लागे मोहन मैया मैया, कहने लागे मोहन मैया मैया। पितानंद सो बाबा बाबा, पितानंद सो बाबा बाबा, पितानंद सो बाबा बाबा, पितानंद सो बाबा बाबा, अरुहल धरे सो भैया, कहने लागे मोहन मैया मैया, कहने लागे मोहन मैया मोहन मैया मोहन मैया मैया। ततस्तु भगवान कृष्णोर्वयश्चै ब्रजबालकैः, ভগবান আস্তে আস্তে বড় হচ্ছেন। একদিন কি হয়েছে, মা যশোমতী যমুনা থেকে জল ভরে এসে দেখছেন কানাই নেই। अरे कहाँ गयो लाला, कहाँ गयो? अरे मेरो कन्हैया, अरे मेरो लाला, अरे मेरो गोपाल, कहाँ है कहाँ है? খুঁজতে 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 মা গিয়ে দেখছেন ভান্ডার ঘরে বসে রয়েছে। কি করছে? ভান্ডার ঘরের মধ্যে ননির হাড়িতে হাত ঢুকিয়ে দিয়ে বসে আছে। মানে ননি খাবে খাবে অবস্থা। মা দৌড়ে গিয়ে হাত ধরেছে, চরে লালা ये क्या है, কি করছিস? भगवान बोलছেন, मैया तू मेरे हाथ में ये जो हीरे मोती मानिक के कंगन पहना देती है ना, তুই যে আমার হাতের মধ্যে হীরা মণি মানিক্যের বালাগুলো পরিয়ে দিস না, তাতে না আমার হাত গরম হয়ে যায়। তাই আমি ননির হাড়ির মধ্যে হাত ঢুকিয়ে হাতগুলোকে ঠান্ডা করছিলাম। মা যশোমতী বুকে জড়িয়ে ধরে বলছে, দেখ বাবা, হাত ঠান্ডা করছিলিস ঠিক আছে, কিন্তু আবার পেট ঠান্ডা করিস, অজীর্ণ হয়ে যাবে, অপচ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ মা, চিন্তা করিস না,